আমি সেই অনুযায়ী আমি আমার কাজ করতে গিয়েছিলাম। তো পরবর্তীতে এক পর্যায়ে তারা বিভিন্ন রকমের মব সৃষ্টি করে এবং আমাকে বিভিন্ন রকমের টর্চার করার চেষ্টা করে, যেহেতু আমি একটা ছাত্র সংগঠনের সাথে সরাসরিভাবে যুক্ত, আমি কোনো গুপ্ত সংগঠনে জড়িত নই। আমাকে এক পর্যায়ে হাত তোলার তার চেষ্টা করেছিল, কিন্তু সামনে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিশি আপু থাকায় সেটা আমার গায়ে ওঠেনি, আপুর গায়ে উঠেছে। আমি তখন তাদেরকে বিভিন্ন রকমের বোঝানোর চেষ্টা করি শান্তভাবে, কিন্তু তারা খুবই উগ্র হয়ে পড়ছিল। তো আমাকে আমার রাজনৈতিকভাবে যে ভাই শিপন ভাই আমাকে বলেছিল কোনো রকমের মব সৃষ্টি করা যাবে না, তুমি শান্ত থাকো, দেখো পরিস্থিতি কতদূর আগে। তো আমিও সেইভাবেই চুপ ছিলাম, আমি কোনো কথা বলি নেই, যেহেতু তার সাধারণ শিক্ষার্থী হিসেবে তারা পরিচয় দিয়েছিল। তো আমিও দেখছিলাম যে ঠিক কতদূর যায় এবং হল প্রশাসন ঠিক কতটুকু ব্যবস্থা করে, আমাদের হয়ে কাজ করে। কিন্তু দেখলাম যে না, হল প্রশাসন কোনো ব্যবস্থাই নিচ্ছিল না, বরং সেটা আরও মবের দিকে সৃষ্টি হচ্ছিল। এক পর্যায়ে তারা যখন দেখলো যে আমাদেরকে কোনোভাবেই তারা আমাদের যে মনোনয়নপত্র সংগ্রহ থেকে বিরত করতে পারছিল না, তখন তারা বলে উঠলো যে গণরুম থেকে মেয়ে এনে নাকি আমাদেরকে মারবে। আসলে এখন কথা হচ্ছে এই যে বলা হয় যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন নাকি হলে আবার হল রাজনীতি শুরু করবে, হল দখল করবে, কিন্তু আমার মনে হচ্ছে এই যে সাধারণ শিক্ষার্থীর নামে যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মেয়েরা বিভিন্ন হলে থাকছে, তারা কি হল দখল করছে না, বা তারা কি হল রাজনীতিকে আবার নতুন করে আনছে কিনা, সেটা আমার একটা প্রশ্ন থেকে গেল হল প্রশাসনের কাছে। পরবর্তীতে কথা হচ্ছে গিয়ে তারা যখন আমাদেরকে দমাতে পারলো না, আমরা প্রশাসনের মাধ্যমে আমাদেরকে মনোনয়নপত্র সংগ্রহের জন্য অফিস রুমে ঢোকানো হলো। আমি সহ আমার ছোটো বোন অনেকে ছিল, আমরা তখন আমাদের কাজগুলো ফিল আপ করার জন্য চেষ্টা করছিলাম। তারা সেখানে এসে মব সৃষ্টি করার চেষ্টা করে, তারা জানলা ভাঙচুর করার চেষ্টা করে এবং একটা পর্যায়ে একটা সাধারণ শিক্ষার্থী এসে ভিতরে এসে পড়ে, এসে আমাদেরকে মারমুখী হয়ে পড়ে। কিন্তু আমরা যখন দেখতেছি এখানে মারমুখী আমাদেরকে তো ইনসাল্ট করা হচ্ছে, আমরা তো সেখানে না প্রশাসনের সহযোগিতা পাচ্ছি, না গিয়ে আমরা আমাদের নিজেদেরকে সেফ ফিল করছি। সেজন্য আমরা সেখান থেকে বের হয়ে যাই এবং আমরা আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করি যে আমরা যতক্ষণ না পর্যন্ত সেই শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষার্থীর নামে বিভিন্ন রকম মব সৃষ্টি করেছে তাদের দ্রুত ব্যবস্থা না করবে বা বিচার না করবে, আমরা কোনো মনোনয়ন সংগ্রহ তুলব না। কিন্তু আমাকে পরবর্তীতে বিভিন্ন রকমের ফোন দেওয়া হয় হল প্রশাসন থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে। আমি তাদেরকে একটা কথাই জিজ্ঞেস বলি যে যত দ্রুত সম্ভব তাদের বিচার ব্যবস্থা না করা হবে, আমি কোনোভাবেই বা আমরা কোনোভাবেই মনোনয়নপত্র সংগ্রহ করব না। সবশেষ একটাই কথা, সাধারণ শিক্ষার্থীর নামে বা সাধারণ শিক্ষার্থীদের কাছে একটা আহ্বান আমার, অরাজনীতির নামে। একটা পর্যায়ে দেখা গিয়েছে যে আমার বোনেরা যারা ভিতরে ছিল, আমি ওদের পক্ষ নিয়ে যখন কিছু বলতে চাই, তারাও আমার গায়ে হাত উঠায় একটা পর্যায়ে, অ্যান্ড তারা জানালা ভাঙচুর করে। তো যখন আমি দেখি যে পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে যাচ্ছে, আমি তাদেরকে নিয়ে বের হয়ে যাই। সময় প্রত্যাশা ছিল যে একটা সুন্দর স্বচ্ছ নির্বাচন হবে, তো সেই জায়গা থেকে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি হলে যাই মনোনয়নপত্র কিনতে। কিন্তু গিয়ে দেখি যে একদল শিক্ষার্থী, আমি জানি না তারা কোন দলের কোন মতের, তো তারা আমাকে স্পেস দিচ্ছিল না মনোনয়নপত্র কেনার জন্য। বাট আমি কোনোভাবে আমার কাজটা আগাচ্ছি। ওই সময়ে আমাদের ছাত্র দলের প্যানেলের কিছু বোন ওরা ঢোকার পরে ওরা হুট করে একটা মব ক্রিয়েট করে অ্যান্ড খুব থ্রেট দেওয়া শুরু করে যে তারা গণরুম থেকে মেয়ে নিয়ে এসে আমাদেরকে মারবে, হল থেকে তাড়াবে। আমি আসলে জানি না যে এখনও হলে কোনো রাজনৈতিক দলের আন্ডারে মেয়ে উঠানো হয় কিনা, আমি জানি না। কিন্তু তারা এইভাবে থ্রেট দিয়েছে যে তারা আমরা চিনি কিনা যে ওরা কারা, ওরা খুব পাওয়ার প্র্যাকটিস করতেছিল। অ্যান্ড ওই সময়টাতে হলের যে প্রশাসন ছিল তারাও আমাদেরকে সহযোগিতা করেনি। অ্যান্ড তারা ম্যামদেরকেও জিম্মি করে আমাদের সাথে অনেক মিসবিহেভিয়ার করতেছিল।